everyone, welcome back of another vlog of our channel. আজকে হচ্ছে 3 তারিখ 3rd অক্টোবর বুধবার বলতে আসলাম বৃহস্পতিবার আর এখন 11:30টার মতো বাজে। তো সবাই রেডি হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রে স্নান করতে। ফাইনালি এখান থেকে দেখছি প্রচণ্ড ভিড়, সমুদ্রে অলরেডি অনেকে চান করছে আর আজকেও বেশ ওয়েদারটা নিবু নিবুই রয়েছে, বাট জলে নামবো তো একদিকে ভালো। চলো, কালকে নাকি পুরীতে নিম্নচাপ হওয়ার আছে, ফোরকাস্টে দিয়েছে, ওয়েদার ফোরকাস্টে নিম্নচাপ হবে। আজকেও 11টার সময় তো রেইন দেখাচ্ছিল, বাট এখনও তো বৃষ্টির পাত্তা নেই। ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে কি, দাঁড়া একবার ব্যাক ক্যামেরায় দেখাই। কি দেখো সমুদ্র এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে, কত ভিড়। এখন ঢেউটা খুব একটা এখন বড় বড় নেই, ঠিকঠাক ঢেউ আছে। চলো, রেডি, সিকি রেডি, আর এই যে ঘন্টুলালাও রেডি। ঘন্টুলালা এখনই, ঘন্টুলালা আজকে প্রথমবার সমুদ্রে স্নান করতে যাবে। এই চুষনি নিয়ে যাচ্ছ কেন? চুষনি জলে পড়ে যাবে। হ্যাঁ, এটা কি মুখে দুধ না সেইলা সাদা হয়ে আছে পুরো? হ্যাঁ ই এনো এনো না দেব না। চলো সমুদ্রের জলে মুখ ধোবে, চলো। সমুদ্রে নামার আগে এখন এসেছি একটু চা আর জল খাবার খেতে। এই যে পিছনে এখানে স্টলগুলো থাকে, এখান থেকে একটু চা খাবো। আর ওই ম্যাগি পাওয়া যায়, ম্যাগি সেদ্ধ, ভেজ ম্যাগি, এগুলো বানিয়ে টানি দেয়। একটু খেয়ে টেয়ে তারপরে নামবো। হোটেল থেকে আর আমরা খাই না ব্রেকফাস্ট, এত দাম নেয় এখানে। 1 কাপ চা 10 টাকা, হোটেলে 1 কাপ চা 42 টাকা। ভাবো, কোনো মানে হয় এইটুকু চা? সেই জন্য অর্ঘকে বললাম এখানেই চলো, খেয়ে টেয়ে একেবারে তারপরে সমুদ্রে নামবো। আজকে মেঘলা ওয়েদারের জন্য না ভালো ভিড় আছে, আর লোকে মানে রোদটা নেই তো, লোকে আরাম করে চান করছে। বাবাকেও নিয়ে এসেছি সমুদ্রের বিচে, সারাদিন ঘরে বসে থাকে, সারাদিন মেঘ আছে বলে, রোদ নেই বলে। চলো গিয়ে বিচে বসবে, এখন আসছে ফাইনালি। দেখো ধরেছি এখানে চেয়ারের ফাঁকে বসে বালি নিয়ে খেলছে। দেখো বিচে লোকে মানে সমুদ্রের জলে নেমে লোকে বালি করে, এমনি বালির মধ্যে বসে দেখো পুরো ছুটছে ওপরে, মাথা টাথায় বালি নিয়ে কি খেলতে ভালো লাগে ওর। মুখে টুখে লাগিয়ে শুয়ে পড়ে বালির মধ্যে। দেখি মুখটা, দেখি দেখো মুখটা, দেখো বালি টালি লাগিয়ে আবার হাসি দেয়, আবার হাঁচি দেয় দুধ টুটা। সে লেবু চা বিচের ধারে। নাও একটু মুখটা তো দেখা, একটু তুই দেখি তো স্যান্ডুম্যানকে। ও স্যান্ডুম্যান, বালিম্যান, সানটা নয় স্যান্ডুম্যান, স্যান্ডুম্যান, স্যান্ড মেখে। ও স্যান্ডুম্যান, দেখো মুখে মুখে চোখে বালি মেখেছি, দেখো চুলে মুখে, যে কি মজা বালি নিয়ে খেলার। কুলালার ম্যাগি চলে এসেছে, প্লেন ম্যাগি। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, এতক্ষণ ম্যাগি বানাতে লাগে? হ্যাঁ, আমাদের ভেজ ম্যাগি, ভেজ ম্যাগি। বাপরে গরম, বাহ সুন্দর বানিয়েছে। আয় আয়, কিচ্ছু ভয় নেই। পরে হ্যাপি, হ্যাঁ চলো। ফাইনালি বহু অপেক্ষার পর আমরা সবাই মিলে এখন নেমেছি সমুদ্রে স্নান করতে। সিকি বলছে আমাকে টেনে নিচ্ছে, বালি সরে যাচ্ছে নিচ থেকে। আর একটু ভেতরে যাবো, সবাই আসুক একসাথে। খুব একটা বড় ঢেউ নেই আজকে, ছোট ছোটই ঢেউ, তবে টানটা প্রচন্ড সমুদ্রে। সিকি হ্যাপি? কখন থেকে বলছে গরম লাগছে, কখন জলে নামবো, কখন জলে নামবো। হ্যাপি? ওই দেখ আরেকটা ঢেউ আসছে। বস 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 বস। নাইজনকে দেখো, ঘন্টু মাস্টার, বাবা জলের টান কিভাবে এড়াচ্ছে দেখো। ঘন্টুকে দেখ,
2:30 মতো বাজে এখন, জাস্ট আসলাম সি বিচ থেকে। বিকালে আবার নামার প্ল্যান আছে, তবে যা বালির মানে শরীরে যা বালি, এইটা পরিষ্কার করার পর মনে হচ্ছে না নামা হবে। চুল টুল পুরো বালিতে ভরে গেছে, আর বালিতে ছাড়াও হাত পায়ের কালার দেখো শুধু, মানে যে অবস্থায় নেমেছিলাম তার 3 গুণ হয়ে এসেছি কালো, এত ট্যান পড়েছে। রোদ নেই, তাতেই এই অবস্থা। যাই হোক, এখন অর্ঘরা সব স্নান করতে গেছে, অর্ঘ ঘন্টু শিখিয়ে দিকে আর হনিও দিকে, এই জন্য আমি বাইরে বসে ওয়েট করছি, আমার টার্ন সবার লাস্টে। ওরা বেরোক, বাবা ওদিকে নিচে গেছে লাঞ্চ খেতে। বাবা তো সমুদ্রে বাবাকে নামতে বললাম, বাবা প্রথমবার পুরীতে, একটু নামার পরেই বাবা বলছে বালি এত সরে যাচ্ছে আমার মাথা ঘুরছে, আমি নামবো না। তো বাবা আর তারপরে কি আর সাহস করে নেমে উঠতে পারেনি, আমরাই তারপরে নেমেছিলাম। আজকে জমিয়ে স্নান করেছি, মানে এত চুটি আনন্দ করেছি যে কি বলবো। আর ঘন্টুর তো কি আর বলবো, ঘন্টু তো মানে এত আনন্দ করেছে না বলার নেই। মানে হনিকে বলেছিলাম ভিডিও নিতে, যদি নিয়ে থাকে, আমি জানি না নিতে পেরেছি কিনা অত ঢেউয়ের মধ্যে, যদি নিয়ে থাকে তাহলে দেখতে পারবে। ওখানে মানে যতজন স্নান করছিল বিচে, প্রত্যেকে বলছে যে দেখো অত ছোট বাচ্চা, ওর একটুকু ভয় নেই, এত বড় বড় ঢেউ আসছে, ও বিন্দাস স্নান করে যাচ্ছে। ওর কাছে খুব একটা নতুন জিনিস যে জলগুলো বারবার এসে ঢেউটা ফিরে যাচ্ছে কেন। ওদেরকে দেখছিলাম, ওকে আর শিখি তো আগের বার এসে কতটা বুঝতে পারিনি। ঘন্টুরও ডেফিনেটলি হয়তো এই সময়টা মনে থাকবে না, পরে বড় হলে ডেফিনেটলি হয়তো আরেকবার নিয়ে আসবো ওদের। কিন্তু ওদেরকে দেখছিলাম আর আমি ভাবছিলাম এই সমুদ্রে, পুরীর সমুদ্রে আমার আশা স্নান করা বাবা মায়ের হাত ধরে। তো ওদেরকে দেখে না আজকে স্নান করতে করতে কোথাও যেন সেই বসে বসে অর্ঘর সাথে আর হনির সাথে বলছিলাম সেই ছোটোবেলার আমাদের সময়গুলো, মানে আমি যখন আসতাম কীরকমভাবে স্নান করতাম, আমরা কত ভয় পেতাম সমুদ্র দেখে। সময় দেখতে দেখতে কিভাবে চলে যায়। আজকে একটা সময় আমি এসেছি বাবা মার হাত ধরে এই সমুদ্রে, আজকে সেই সমুদ্রেই আমার আর অর্ঘর হাত ধরে আমার ছেলে মেয়ে। চলো 4টে বাজে, ফাইনালি ফ্রেশ হয়ে স্নান টান করে এখন যাচ্ছি হচ্ছে তোমার লাঞ্চ করতে। যদিও লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, বড় প্রবলেম হয়ে গেছিলো, কিছুটা দেখে বুঝতে পারলে কিনা জানি না। ফোনে চার্জ দিতে গিয়ে দেখাচ্ছে যে ওয়াটার ডিটেক্টেড, লিকুইড ডিটেক্টেড, ফোনে চার্জ হবে না। চার্জ কীভাবে এখন করব, এখানে তো সেরকম দোকানও জানাশোনা নেই। প্রথমে হেয়ার ড্রায়ার দিয়ে করলাম, ঠিকই হাই করছে, হেয়ার ড্রায়ার দিয়ে করলাম, হেয়ার ড্রায়ারেও হলো না যখন, তখন আমি অর্ঘকে বললাম ইউটিউবে সার্চ করে দেখতে। তো ইউটিউব থেকেই জানতে পারলাম। তো জাস্ট অ্যাজ তোমাদের যাতে উপকার হয় সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি জিনিসটা। প্রথমে তো নর্মাল ন্যাপকিন বা টিস্যু কিছু দিয়ে দেখতে পারো চার্জিং পয়েন্টটাতে ঢুকিয়ে, যদি জল বেরিয়ে গিয়ে চার্জ হলো তো ভালো কথা, নয়তো আরেকটা উপায় আছে, সাফারিতে গিয়ে কি নাম ওটার, স্পিকার উইথ ওয়াটার ইজেক্টার, স্পিকার উইথ রাইট, স্পিকার উইথ, একবার তাও দেখে আমি স্ক্রিনে মেনশন করে দেবো জিনিসটা, স্পিকার উইথ ওয়াটার ইজেক্টার যদি তোমরা লেখো, সাথে সাথে ওই যে আমি ভিডিও নিয়েছি ওটার স্ক্রিনটা আসে, আর ওখানে ব্লো ড্রাইয়ের অপশানটা আছে, ক্লিক করতে হয়, তাতে সাউন্ড হতে থাকে। 1 থেকে 2 মিনিট চলার পরে অটোমেটিক্যালি অফ করে ফোনটাকে সুইচ অফ করে দেবে, মানে রিসেট করা যেটাকে বলে, সুইচ অফ করে আরেকবার অন করবে, তাতে ঠিকঠাক হয়ে যাবে এবং চার্জ হবে। চলো, মানে মাথার মধ্যে হয়ে গেছিলো কি করে ভিডিও করব, কি করব। নমস্কার, যাই হোক, তো এখন বেরোচ্ছি। আজকে আর আমার ভিডিও দেওয়া হলো না, এখন আর দেবো না, 4টে বেজে গেছে। এইচডি সব করে ফোন টোন মানে ফটো টটো নিয়ে থাম্বনেলটা নিয়ে বসবো, তখনই এই ঝামেলা, নয়তো আজকে দিয়ে দিতাম। এখন বিকাল হয়ে গেছে, এখন আর দিচ্ছি না, কালকেই যাবে ভিডিও, একদিন লেটে চলবে এখন থেকে। এই রেস্টুরেন্টটাতে আসলাম, কলকাতা রেস্টুরেন্ট, এখান থেকেই আজকে খেতে হবে। আজকে যদি অনেকটা দেরি হয়ে গেছে না, সেই জন্য আর হোটেলে খাবার নেই, ওই জন্য স্বর্গদ্বারের দিকটা আসলাম। এই একটা হোটেল আছে বললো এখন পাওয়া যাবে, আশেপাশে কোনোগুলো সব বন্ধ হয়ে গেছে। আর হচ্ছে ফিশ থালি, 150 টাকা দাম, ভাত, আলু ভাজা, রুই মাছের ঝোল, আলু ঝিঙে পোস্ত, এখানে আলু পটল কুমড়ো দিয়ে একটা ঘ্যাঁট, আর এখানে রয়েছে অড়হর ডাল। 4:45 মতো বাজে, সূর্যাস্তের টাইম অলমোস্ট হয়ে গেছে। দেখো জাস্ট আকাশটা কি সুন্দর লাগছে। আজকে মেঘ হয়ে আছে না খুব বেশি পরিমাণে, তো মেঘের ভেতর দিয়ে সূর্যের আলোটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। স্বর্গদ্বারের কাছে এসেছিলাম, এখন বাড়ি ফিরবো। এই যে অর্ঘ গেছে কথা বলতে টোটোর সাথে, আর এই যে আমাদের শিখু রানী। আজকে ঘন্টু আসেনি, ঘন্টু ঘুমাচ্ছে, সমুদ্র স্নান করে টায়ার্ড।
আবার নামবি একবার? হ্যাঁ, এখন গাঙ্গুরাম খাজা সেন্টারে বিভিন্ন রকমের খাজা রাখা আছে, শুধু তেলে ভাজা, তেলের সাথে ডালডা, তেলের সাথে ঘি, পিওর ঘি ও বলায় না, পিওর ঘি, সব রকমের খাজা আছে। আমাদের খাজা রানাদা তুমি বলেছিলে আনতে, দেখে নাও তোমার জন্য খাজা নিয়ে নিয়েছি, আসছে, আর 15 দিন ওয়েট করতে হবে। চলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যার কাছে সেদিনকে পুজো দিয়েছিলাম, ভগবান রামচন্দ্র কোঠারি, তো ইনি হচ্ছে উনার আন্ডারেই কাজ করেন। ওনার অনেক বয়স হয়ে গেছে, তখন একা একা সব সামলাতে পারে না, কি অবস্থা চুলের। তো যাই হোক, উনি শুকনো প্রসাদটা বলেছিল যাওয়ার দিনকে পাঠাবো, তো আজকে সেই শুকনো প্রসাদ দিয়ে দিল, এই এটার মধ্যে রেখেছি। চলো এখন ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার পরে বেরোবো। আজকে জগন্নাথের মূর্তিটা কেনার আছে। ঘন্টি লেলা ঘুমাচ্ছে দাদুর পাশে ছুঁয়ে। বিচে আসলাম আবার, বিচে স্নান করতে যাওয়ার সময় আজকে ফটোশ্যুট করেছিলাম ফটোগ্রাফারদের দিয়ে, মানে ফটোগ্রাফার দাদাকে দিয়ে। তো সেই দাদা ফটোগুলো দিতে এসছে রিসেপশনে, দাদা এসেছে ফটোগুলো দিতে। দিখাও কেসে হুয়া। अरे बस देखो प्रथम के घंटू लाला भैया पकड़िए थोड़ा और एक घंटू शिकी हम लोग वाला वाह सबार এটাও আমাদের সবার। और एक लास्ट वाला এটা আমাদের 4 জনের। একজন স্কুটি রেন্টে নিয়ে চলে এসেছে। আবার উঠছো কেন ওইদিকে? কাইলা আবার কোথায় যাচ্ছ? এইটা একটা সুবিধা, এরকম স্কুটি যদি থাকে তাহলে এটা নিয়ে ঘোরা যায়। আমরা তো গাড়ি বুক করেছিলাম, এই হোটেল থেকেও কিন্তু গাড়ি বুকিংয়েরই থাকে, কিন্তু পয়সাটা একটু বেশি পড়ে। তোমরা বাইরে গিয়ে যদি সি বিচ রোডে অনেক ট্যুরস অ্যান্ড ট্রাভেলার্স আছে, ওদের সাথে কথা বললে, বার্গেনিং করলে ওরা অনেকটা কমিয়ে দেয়। তা আমরা যে যা দেখেছো সাইট সিনগুলো, পুরোটার আমাদের 3400 টাকার মতো পড়েছিল। স্কুটি কত নিল? 300। কতক্ষণের? 300 টাকা, 10:30 অবধি। 12 ঘন্টার জন্য 500 হয়, তো ওই মনে হয় কম সময়ের জন্য নিচ্ছে বলে হয়তো একটু বেশি। বোতলে 1 লিটার বোতল দেবে ওরা? 1 লিটার বোতলে ভরা ভরা। ওটা তো প্রথমবার। ও ওই যে আমি তো সেদিনকে দেখে ওটা জুস ভেবেছি। আমি জুস ভেবেছি। হ্যাঁ, ওই অরেঞ্জ কালারের তো ওগুলো সব তেল। তো ইয়ে নেই, পাম্প নেই কোনো আমাদের? এই যে যেটা নিলে এটার সাথে তোমার তেল দিল না? ওটাতে কিছু তেল আছে, তাতে যতটুকু চলবে। কতটুকু আছে কিছু বলেছে? ব্লিঙ্ক করছে মানে নেই, রিজার্ভে আছে। আমাদের সাজুনি বুড়িটাকে একটু দেখো, একটু দেখো আমাদের সাজুনি বুড়িকে। নিজে লিপস্টিক পরে আবার লিপস্টিক বেরিয়ে গেছে, সে আবার ওয়াইফ দিয়ে এখন ঠিক করছে। দেখি এখন বুদ্ধিটা বেশ ভালো তো, ছোট্ট বন্ধ করে নিলে দেখি এখন ঠিক আছে। আর এইটাকে দেখো, ডাইপার ম্যান। ড্রেসটা না পরলে বেরোবো কি করে? তাড়াতাড়ি করো, 7টা বাজে। ও ঘন্টু লেলা সেও গেছে আয়নার সামনে, দিদির সাথে মেকআপ করবে দাঁড়িয়ে। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে সিঁড়ি দেখে আস্তে, বসে পড়ো না। হ্যাঁ, ধরে আস্তে আস্তে নামো। নেক্সট, ভেরি গুড। 7:10 এখন আবার রেডি হয়ে সবাই বেরোচ্ছি। আজকে লাস্ট ডে, যেহেতু পুরীতে লাস্ট ইভিনিং, অনেকগুলো হাতে কাজ রয়েছে, সেগুলো তো করব। তবে তার আগে যাব হচ্ছে আজকে ভারত সেবাশ্রমে। তো সবাই একসাথে বেরোচ্ছি, আমি, অর্ঘ্য, শিকি, ঘন্টু, আমরা সবাই স্কুটিতে যাব, আর হনি আর বাবা যাবে হচ্ছে টোটো করে। আমি সো হ্যাপি ঝোলার বাড়ি। কালকে তো ঝোলা আমার জন্য অনেক জিনিস কিনে দিবে। আমি কালকে ঝোলার বাড়ি যাচ্ছি না তো। কোথায়? কালকে আরেকটা ভাইয়ের বাড়ি যাব, জিয়ান দাদার বাড়ি, জিয়ান ভাইয়ের বাড়ি। ঝোলা তারপরে 2 দিন পরে। চলো যা, गेट के सामने लगा देना भैया, ठीक है? আমাদের স্কুটি ঘন্টুদেরকে ওটাতেই পাঠিয়ে দিলাম, নতুন জায়গা যেহেতু। আমি আর অর্ঘ্য যাচ্ছি।
এসেছি মার জন্য কয়েকটা শাড়ি দেখতে, এখানকার সম্বলপুরি কটকির ওপরে। এইগুলো একটা দেখেছি, এটা একটা দেখেছি, এটা একটা দেখেছি। হ্যাঁ, এখানে বাচ্চাদের একটা গোল টেবিল বৈঠক বসেছে সব বাচ্চাদের মিলে। কার জন্য সেটা দেখাই, সেটা হচ্ছে এই যে স্পেশাল জনের জন্য। কি সুন্দর দেখতে, দেখো কালারটা। তাকে দেখার ভিড় জমেছে এখানে। থেকে আমাদের শপিং ডান। মার জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে যেটা বাবা দিচ্ছে মাকে। আমার একটা স্যুট পিস নিয়েছি, বাবার একটা লুঙ্গি আর হনির একটা পাঞ্জাবি, মানে এখানকার যেটা সম্বলপুরি প্রিন্ট হয় না ওইটার উপরে ট্র্যাডিশনাল নেওয়া হয়েছে কয়েকটা ড্রেস। এখন জগন্নাথ ঠাকুর দেখতে এসেছি, যেটা নিয়ে যাওয়ার কথা ছিল। দেখো এইটা নিম কাঠ না দাদা? এটা 750 টাকা, ওটা 600 টাকা। এইটা নিম কাঠ আম কাঠের নিলে এখানে আছে, আর ওইটা আম কাঠ। আচ্ছা, আম কাঠের নিলে 400 আর নিম কাঠের নিলে 600। আচ্ছা, এটা ভারী একটু না? নিম কাঠেরটা ওজন কোয়ালিটিটা আলাদা, ভারী। ফাইনালি আমরা এই সেটটা নিচ্ছি ঠাকুরের, আমার ঠাকুর ঘরের জন্য। এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, আর এখানে সাথে সুদর্শন চক্রও নিয়েছি, পুরো সেট। এটা শিকির জন্য গিফট ঝোলার তরফ থেকে, তাই তো? হ্যাঁ, এটা কি? এটা এই দেখ, এটা হচ্ছে দাদি, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা আমি, তারপরে তুই, আর ওটা তোর ফিউচার, ওই ছোট্টটা, বুঝেছিস? বুঝে গেছিস? ওই 4 পুরুষ বললাম তো, 4 পুরুষ না 4 মহিলা। চলো, মোটামুটি যা কেনার ছিল সব হয়ে গেল। ফাইনালি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা এত সুন্দর পেয়েছি অনেকগুলো দেখে। হয় না কোনো মূর্তি দেখলে মন থেকে মনে হয় কি এটা আমার বাড়ির জন্য পারফেক্ট, ঠিক সেরকম। তবে আমি নিম কাঠের নিয়েছি, যার জন্য একটু দামটা বেশি পড়েছে। তোমরা আম কাঠের নিতে পারো। আম কাঠ বলে কি, আম কাঠ নিলে তাড়াতাড়ি ঘুণ ধরে যায়, সেই জন্য নিম কাঠ নেওয়াটাই বেটার। যাই হোক, বাবা আর হনি এখন গেল হোটেলে, ওটাকে রেখে, মানে সব ঠাকুরের জিনিসপত্র আছে, আরও কয়েকটা নেওয়া হয়েছে, সেগুলো সব রেখে তারপর ওরা বিচে আসবে। আর আমরা ছুটিতে করে ডাইরেক্ট বিচে যাচ্ছি। এখন দাদার থেকে ঘুগনি খেয়েছিলাম, আজকে সেখানেই এসেছি। দুই ভাই বোনে উঠে গেছে, লাস্ট নাইট পুরীতে আমাদের। দুজনে মিলে আজকে অটো চালাচ্ছে। এই যে ও প্যাসেঞ্জার, বলছে আমি ড্রাইভার নই। মন্টুলালা অটো চালাচ্ছে আর শিকুলালা আমাদের প্যাসেঞ্জার। এটা কি ওলা অটো না উবার অটো না নামাই যাত্রী? আজকে আমাদের ডিনার, এটা হনির ভেজ চাউমিন, আর এখানে হচ্ছে আমাদের এগরোল। যেদিন থেকে এসেছি সেদিন থেকেই রাত্রে এই চাউমিন আর এগরোল খাওয়ার প্ল্যান করছি, করে করে আর খাওয়া হচ্ছে না। তো আজকে অর্ঘকে বললাম, অর্ঘ বলছিল রেস্টুরেন্টে, বললাম না, আজকে যাই হয়ে যাক, আমি গিয়ে এগরোল আর চাউমিন খাবোই খাবো। তো ফার্স্টে এগরোলটা অর্ডার দিয়েছি, এগরোলটা খেয়ে যতটুকু পেটে জায়গা থাকবে সেই বুঝে একটা চাউমিন দুজনে হয়তো শেয়ার করে খাবো। তবে ফুচকা খেয়ে এসেছি অলরেডি, সেটার ভিডিও নিইনি। এখন দুজনে ওই যে পিছনে অটো চলছে, অটোতে চড়েছে, আর অর্ঘ মাকে ভিডিও কলে দেখাচ্ছে। আমাদের এগরোল চলে এসেছে, একটা অর্ঘর আর একটা হচ্ছে আমার। ডিনারটা আমাদের কমপ্লিট। এখন বাড়ি যাব, দাঁড়া দিকে লাইটটাতে দেখা যাচ্ছে। এখন বাড়ি যাব, তবে তার আগে রাত্রে সি বিচ তোমাদের একবার লাস্টবারের মতো দেখিয়ে দিই। আজকে আমাদের লাস্ট নাইট ইন পুরী। তো দাঁড়িয়ে আছি এখন সমুদ্রের ধারেই। রাত্রে সমুদ্রের কীরকম সৌন্দর্য সেটা একবার তোমাদের দেখাই, দাঁড়াও। হচ্ছে রাত্রের পুরীর সমুদ্রের সৌন্দর্য দেখো। আর এইখানে আরেকজনকে দেখো, অর্ঘকে, সে অফিসের মিটিং অ্যাটেন্ড করছে ফোনে। অলমোস্ট বিচ খালি, কারণ 10:30টার মতো প্রায় বাজে। কি সুন্দর লাগছে না দেখতে, সাদা সাদা ঢেউ, পুরো অন্ধকার কালো, কিছু দেখা যাচ্ছে না। আর ওই দূরে একটা লাইট দেখতে পাচ্ছ, ওটা না 4 দিন ধরে তো দাঁড়িয়ে আছে, ওখানে একটা জাহাজ আছে, সকাল হলে দেখা যায়। কি সুন্দর লাগছে, সাদা ফেনার মতো ভেসে ভেসে আসছে ঢেউগুলো, আবার চলে যাচ্ছে। খুব মিস করবো কাল থেকে, আবার কবে আসতে পারবো কে জানে।